রসুলের জগৎ হচ্ছে ছোট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের বন্যা এলাকা নিয়ে। তো আজকে আরো একটি ভিডিও বানাতে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো লেটস সি এন্ড এনজয় দিস ভিডিও। ওরে আল্লাহ রে, এখানে তো পুরো পানি উঠে গেছে। কেন যাবো? বাতাস, প্রচন্ড বাতাস। গতকালকে বাতাস ছিল না, আজকে কিন্তু বাতাস বাইতেছে, ছাতা মাথা উল্টা লাগতেছে। আসান ওই তুই কো আতে রসুল আতে। আমরা তিনজন বের হয়েছি, দেখছি যে বৃষ্টি নাই। এখন বের হওয়ার পরে দেখতেছি যে প্রচুর বৃষ্টি। মাছ আসেনি? হ্যাঁ, গড়বাইয়ের কি অবস্থা? আসেনি গড়বাই? আসেনি আনের তো এদিক দিয়ে কেন আমগো সমস্যা নাই মনে হয়। নদীয়ারা হ্যাঁ মনা তুই আস তুই? হ্যাঁ ও হ্যাঁ, আরো 2-3 দিন হবো, আল্লাহ জানে কি হয় শেষ পর্যন্ত। গোপালে কি আছে মানুষের আল্লাহ জানে ভালো। বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। নোয়াখালীতে অনেকে ভিডিও দেখছেন, আবার এমনকি আমাদের যে কুমিল্লা এরিয়ার মধ্যেও প্রচুর পরিমাণে পানি। এবারে বুঝতে পারেন যে আপনারা এটা যদি চিন্তা করে দেখেন যে যদি কুমিল্লা এত উঁচু একটা ভূমি, ওইখানেও যদি পানি উঠে, আর যে নিচু ভূমিগুলো আছে ওইখানে কি অবস্থা? মানুষের খুবই 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 অবস্থা খারাপ। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, আপনারা অবশ্যই সবার জন্য দোয়া করবেন। গতকালকে পানি স্রোত ছিল, মানে পানি নদীর দিকে যাচ্ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে নদীর দিকে আর পানি যাচ্ছে না। পানির পরিমাণ একেবারে লেভেল হয়ে গেছে, সমস্ত জায়গায় পানি লেভেল হয়ে গেছে। নদীর পানি, ইভেন কি আপনার এই যে জমির পানি, সবগুলো লেভেল হয়ে গেছে। খুবই বড় অবস্থা। আমার লাগে 2 জন আছে, হাসান আর হচ্ছে রসুল, এদেরকে নিয়ে বেরিয়েছি। এটা হচ্ছে গিয়ে পশ্চিম পাড়া। কত দূর চোখ যাইতেছে সবই পানি আর পানি। আর মানুষের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। অনেকের ঘর বাড়ি ডুবে গেছে, তাদের এখন রান্না বান্না সবই বন্ধ। তো যেখান থেকে দেখতেছেন, আশা করি তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ যেন রক্ষা করে, তেমন যেন ক্ষতিগ্রস্ত না হই সেই আশাবাদী। কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে, আর সেটা থেকে আমাদের যেন বেশি কিছু না হয়। আল্লাহ যেন বৃষ্টিটা অফ করে দেয়। এত তো বৃষ্টি আসলে হইলে সারা বাংলাদেশে খুবই খারাপ একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। বাংলাদেশের মানুষের এমনিতেই বাংলাদেশ খুবই একটা সংকটময় অবস্থায় আছে, দেন হচ্ছে এই বৃষ্টিতে আরো বেশি সংকটময় অবস্থা সৃষ্টি হয়ে যাবে। তো আমরা চাই না আমাদের বাংলাদেশ এভাবে সংকটময় অবস্থায় পড়ে থাকুক। এটা মূলত হচ্ছে লুধিয়ানা থেকে কালকোট যাওয়ার রোড। কিন্তু প্রচুর পরিমাণে বাতাস দিতেছে। ভিডিও গুলো করেন আমাদের লুধিয়ানার যে এরিয়াগুলো যাওয়া সম্ভব নেই। এটা হচ্ছে গিয়ে কে পশ্চিম পাড়া কি মসজিদ? পশ্চিম পাড়া জামা মসজিদ। পশ্চিম পাড়া জামা মসজিদ কেন আচ্ছা যাক নাম। এটা পশ্চিম পাড়া একেবারে শেষ মাথা যে চৌধুরী বাড়ির সামনে মসজিদটা। আর এদিকে একেবারে রাস্তা পানি উঠে গেছে, এদিকেও পানি উঠে গেছে। কোনো অংশে বাদ নাই যে পানি উঠে, আর সব জায়গাতেই পানি। না তোর তো পানি দেবে খাবো যাবি না রাস্তায় মুখ। এটা কার বাড়ি? সাদার বাজার ওই যে কি বাজে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইসুফ ভাইয়ের বাড়ি। কেন অবস্থা খারাপ? ইসুফ ভাই কিন্তু ভিডিওতে কমেন্ট করে আপনাদের, আপনার তোমার ভিডিও অনেক ভালো হয়। ইসুফ ভাই, তাইম ভাই, ওই সামনে খবর দেখবো ভাই।
এটা তো বড়দার বাড়ি। এদিকে যাই, দেখা যাক। এদিকে তো দেখতেছি অনেকে মাছ ধরতে আছে। জব ডাক্তার বাড়ি, হ্যাঁ জব ডাক্তার বাড়ি, একের বাড়ি ফুল ফুল ডুবে গেছে। ধরতে গেলে উড়ান অব্দি পানি উঠে গেছে। এটা তো প্রদীপের ঘরে, কিন্তু বাড়িতে পানি নাই, এমনি তার চারিপাশে আছে পানি। ছাতা ভাসি যার কার, এটা ছাতা কার? দাদার পার্কের অবস্থা খুবই খারাপ। ওই এনে কয়েকজনে মাছ ধরতে আছে না, ইনশাল্লাহ যাবো আমরা। মানবতার ফেরিয়ালার আপনারা আসুন, দেখুন আমাদের অবস্থা খুবই খারাপ। অলরেডি ডুবে গেছে। মানবতার ফেরিয়ালারা আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আপনারা তাড়াতাড়ি আমাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করুন। আমাদের এলাকার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হয়েছে। টাকা শেষ নি, আরে হাজার টাকা পয়সা সব শেষ, বিজি গেছে। আরে আল্লাহ, খুবই খারাপ অবস্থা, বুঝতেই পারতেছেন মানুষের অবস্থা খুবই খারাপ। দেখেন আমরা একেবারে ওই এখান থেকে গোলাপ দিয়ে পানি আসছিল, তাও তো স্লিপ হয়ে গেছে। অলরেডি আমরা চলে আসি রহমান দাদার বান্ধে। রহমান দাদার বান্ধ এখন আর আগের মতো নাই, অবস্থা খারাপ, একেবারে লেভেল হয়ে গেছে পানি। বিপদগামী রাস্তা দিয়ে পার হচ্ছে নাজল ভাই। যাবি না, গানে দিদা না। দরকার নাই, সরিয়ে রিক্স নেবে দেবেন না, নিচে দিয়ে নামিয়ে না, নিচে দিয়ে খাত না, আরো তো ডুবে যাবে, নিচে দিয়ে আরো খাত না। আল্লাহ, তুই মানে মায়া ত্যাগ করি চলি যাই। বেশি ডরাইলে ওরা দেয়ালের উপর উঠে গেছে। কোন গাইয়ে এটা তো বাচ্চা যারা ভালো। ভিডিও এখানে শেষ দিয়ে দেবো। অনেক ঘুরছি, অনেক ভিজলাম, যতটুকু পাইছি ততটুকু দেখাইছি। ছাতাও ভাঙি গেছে, ছাতার অবস্থা খারাপ হয়ে গেছে, ছাতা টাতা ভাঙি গেছে। হচ্ছে কি রহমান দাদার বান। নাটক করে, নাটক করি না প্রিয়, গরিব মানুষের নাটক কম করো প্রিয়। টান মান লাগলে আমার বিশেষ সাহায্য চাইলে কইও। আসসালামু আলাইকুম গাইস, আমি এদিকে আইসি আসি। আসলে এই অবস্থা এলাকা খুবই খারাপ। আবার আমাকে চিটাং চলে যেতে হবে, ওখানের অবস্থা অনেক মানুষ কল দিতেছে। মানবতার ফেরিওয়ালা বলে কথা, তো সমস্যা নাই, তোমাদের জন্য ত্রাণ আসতেছে, ওইটা নিয়ে তোমরা চিন্তা করো না। এখানে পুরো বাড়িটা এরিয়াটা ডুবে গেছে, ওরা কোন রকম ভেসে আছে, বুঝছে। আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব ততটুকু ওদেরকে ত্রাণ বিতরণ করেছি, ছেলেটাকে একটা জাল উপহার দিয়েছি। এখন চলে যাচ্ছি, আমাদের ঘোরাফেরা শেষ, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখাইছি। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন। সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।